আমার নবী একদিন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম বসা, আজকে ফজরের নামাজ কে পড়েছে? আবু বকর সিদ্দিক বলল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম পড়েছে। আজকে গরিবের ঘরে খাবার কে দিয়েছে? গরিবের ঘরে আজকে খাবার কে দিয়েছে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম। আজকে জানাজার নামাজ কে পড়েছে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। আজকে মানুষের মুখের মধ্যে হাসি কে পড়াইছে? হায় হায় হায়, আজকে দিনে মানুষের অন্তরে, মানুষের মুখের মধ্যে কে হাসি দিয়েছে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। আজকে মানুষকে মহব্বতে কে আগে সালাম দিয়েছে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। তখন আমার নবী আসমানের দিকে তাকাইয়ে বলে, এগুলো তো সবগুলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাইয়ে বলে, মাওলা, এগুলো তোমার নবীর আদর্শ। মানুষকে শান্তি দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো, মানুষের অন্তরে, মানুষের চেহারার মধ্যে হাসি ফুটানো, এগুলা তো তোমার মাহবুব নবীর আদর্শ বড়া জীবন। ওই জীবনকে, উসওয়াতুন হাসানাকে আমার আবু বকর সিদ্দিক বুকে নিয়েছে। আর কোন কথা নয়, মা ইজতামানা ফি আমরি ইল্লা দাখালাল জান্নাতা। আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমার আবু বকর সিদ্দিক এখনো দুনিয়ায় জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এজন্য আমার মা বোনের প্রতি আমার আহ্বান, বলেও ছোট বাচ্চাদেরকে মোবাইল দেওয়া যাবে? মোবাইল দেওয়া যাবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভাইজান, আপনারা সবাই জানেন কাদের কাদের গোলাম হতে ইচ্ছে করে, একটু হাতটা তোলেন। মাশাআল্লাহ। নারের তাকবীর, আল্লাহু আকবার, নারের রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিনশাহ সিরকুর। তো গোলাম তো হবেন, গোলাম হওয়ার জন্য কিছু রাস্তা আছে না নাই? ওই রাস্তার নাম তাফসীরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরুল কোরআন মাহফিলকে নিয়ে যদি কেউ গবেষণা করে, একটা নিয়ামত পাবে। ওই নিয়ামতের নাম কোরআনে পাকের বিশ্লেষণ। যা আলোচনা করলাম কোরআনে আছে না নাই? তা আমি আপনাদেরকে দাওয়াত দিলে আপনারা কেউ বলবেন, না না, হুজুরের ছোট ভাই দাওয়াত দিয়েছে, হাসান আজহারি হুজুর, সবাই চিনেন তো? কারা কারা চিনে একটু হাত তোলেন। মাশাআল্লাহ। ওরা বলে, সবাই হুজুর, দুনিয়ার মানুষ সবাই চিনে, আপনি হাতটা তোলালেন, সাক্ষী হয়ে গেলাম ছোট ভাই। সুবহানাল্লাহ বলেন। সাক্ষী হওয়া দরকার আছে না নাই? বড় ভাইকে বলবো, ভাইজান বলিয়েন না, আজকে মাহফিলে গেছি সবাই হাত তুলছে, আমার কত ভালোবাসে। দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। উনি যখন মিশর থেকে আসলেন, কিছু দুশ্মনের রাসূল আছে না, বললেন সুন্নিদের তো কোনো তাফসীরুল কোরআন মাহফিল নাই। তখন দেরি করে নাই, গোলামদেরকে নিয়ে, মুরব্বী বাবাদেরকে দোয়া নিয়ে পটিয়ার জমিনে সুন্নিদের জন্য প্রাণ প্রিয় আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল গিফট দিয়ে দিলেন। তা আমি আশা করি আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে না নাই? আপনাদের মহব্বত প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই যাবেন তো? কারা কারা যাবেন না একটু হাত তোলেন। আর হাত পাতরি ফেলে গিয়ে কারা কারা যাবেন হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। যাবেন, দেখবেন সেখানে এমন হাসতি আসবে, এমন হাসতি আসবে, এমন ইসলামিক স্কলার আসবে, হায় হায় হায়, আমার উস্তাজুল উলামা মুফতি আজম শেখ সাকিব ইকবাল হাফিজুল্লাহ মাদ্দাজুল্লাহ আলী, যিনি সেখানে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ বলেন। ওনার চেহারা, ওনার চলা, আমি ওনাকে আলহামদুলিল্লাহ হাত দিয়ে ধরার ওই সুযোগ হয়েছে, কেমন জানি একটা খুশবু চলে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লামা সাকিব ইকবাল মাদ্দাজুল্লাহ আলীর চেহারা দিয়ে কেমন জানি একটা খুশবু, যে খুশবু আমি কোথাও তালাশ করে পাই নাই। বোঝা যায় ওই গোলাম যখন চলে আসবেন, খুশবু তো বের হবে, একটু দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। মোহব্বত দিয়ে যাবেন। আচ্ছা ভাইজান বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম সবাই চিনেন? হযরত নদী, উনি কে? উনি কে? হযরত দাউদ আলাইহিস সালাম একটা ছেলেকে নিয়ে সফর যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? সফরে। ছেলেটা এমন সুন্দর, একবার কেউ দেখলে কখনো আর ফিরবে
শুধু তাকাই থাকবে। যেমন চোখ সুন্দর, যেমন চেহারা সুন্দর, যেমন চেহারা সুন্দর, যেমন হাত সুন্দর, আল্লাহ সবগুলো সুন্দর সুন্দর করে দিয়েছেন। হঠাৎ করে মালাকুল মউত এসে বলে, হুজুর উনি আর 3 দিন আছে। কয়দিন? 3 দিন পরে কিন্তু আমি নিয়ে যাব। 3 দিন পরে? দাউদ আলাইহিস সালাম বললেন, হায় হায় হায়, কত সুন্দর চেহারা, কত সুন্দর চোখ, কত সুন্দর টুট, কত সুন্দর সুরত, তুমি ওকে নিয়ে যাবা? মালাকুল মউত ডাক দিয়ে বলে, মওলার হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আর 3 দিন। আর দেরি করে নাই। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা তুমি চলে যাও, বাবার কাছে চলে যাও। কার কাছে? বাবা মার কাছে চলে যাও। মালাকুল মউত আসবে যেটা বলে নাই। উনি গেলেন। যাওয়ার সময় এক ফকির অসহায়, ঘরে খাবার নাই, খাবার খাই নাই। ওই ছোট বাচ্চাকে বললেন, বাবা আজকে 3-4 দিন আমি খাবার খাই নাই, আমাকে কিছু টাকা দাও না। ওই সুন্দর চেহারাওয়ালা সন্তান 20 টাকা ছিল পকেটে। কয় টাকা? 20 টাকা। পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে দিলেন। 20 টাকা বের করে, 20 টাকা দিতে দেরি, ওই দরবেশ ফকির দোয়া করে, আল্লাহ এই সন্তান কত সুন্দর, মওলা 20 টাকা দিয়েছে, তুমি 20 বছরের হায়াত বাড়িয়ে দাও। 20 টাকা দিয়েছে মওলা, 1 টাকার বিনিময় 1 বছর করে, কয় বছর? 20 বছর হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ ওই বান্দার কথা শুনে কবুল করেছেন। মালাকুল মউতকে বলছেন, তুমি যাইও না, একজন অসহায় মানুষকে পেটে খাবার দিয়েছে, ওনার দোয়া আমি মাওলা কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা কয় বছর? 20 বছর। 20 বছর। তো উনি হঠাৎ করে 1 মাস পরে দাউদ আলাইহিস সালামের দরবার আসলেন। দাউদ আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। কিরে? হ্যাঁ, দেখে কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন। কি খারবার, 3 দিন সময় 1 মাস পরে চলে আসলো। হে মালাকুল মউত, কিরে? ডাক দিয়ে বলে, হুজুর ওনাকে নিব, এটা সত্যি কথা, আল্লাহর হুকুম হয়েছিল, এটাও সত্যি কথা, 3 দিন পরে যাবে, এটাও সত্যি কথা, কিন্তু কি করব, উনি তো এমন একটা কাজ করে ফেলেছে যেই কাজে মালিক রাজি হয়ে 3 দিন মাইনাস করে একেবারে 20 বছর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি কাজ? একজন আল্লাহর বান্দাকে 20 টাকার বিনিময় মওলা খুশি হয়ে 20 বছর হায়াত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 20 বছর। দানে রিজিক বাড়ে, দানে রিজিক বাড়ে, দানে হায়াত বাড়ে, দানে বরকত হয়, দানে নিয়ামত বাড়ে। অনেকেও পরীক্ষা দিচ্ছেন না, যাবে সময় ফিস বেশ গদি ফেলি ডাক্তারের কথা হই দিয়ে, এ ডাক্তারের কথা হন হই হওয়ান, দুইয়েন হওয়ান, একান মেসোয়াক, একান মোবাইল, একান মেসোয়াক মোবাইল, যাবে সময় 500 টাকা ফিস দিয়ে রেখে দিন, হতি কথা শিখে দিস। আল্লাহ কবর করো, দম্পতি দোয়া করলে আমিন হন, আমিন। এখন 20 বছর সওয়াব পেয়ে গেলেন। এখন বলেন 1 কাপ চা কত টাকা? 10 টাকা। কত টাকা? কেউ 1 কাপ চা না খাইলে মরে যাবে, এরকম কেউ আছেন না? আইন না, তাই গাপ্পা দিলে নাই, এলে কেউ আছে না? এলে কেউ আছে না? মানে 1 কাপ চা না খাইলে আজি মারা যাই, এলে কেউ আছে না? 1 কাপ চা যদি 10 টাকা হয়, বছরে কত টাকা? 360 টাকা নেব, 3,550 টাকা, 3,600, 3,000। দাদা টিয়ার হিসেবে ভালো আছে, সুবহানাল্লাহ। আমরা টাকা পয়সাতে প্রেমিক মানুষরা খুশি হই। 3,650 টাকা, একটু ভুল হতে পারে, আপনি হিসেব করবেন। তাহলে কয় টাকা একদিনে? কয় টাকা? 10 টাকা। 1 টাকা 10 টাকা, তাহলে একদিনে কয় টাকা? একদিনে 10 টাকা হলে মাসে 3,650 টাকা, 3,600, বছরে 3,600, ঠিক আছে? তো আমি যদি একদিনের ওই কাপটা, একদিনের চাটা না খেয়ে যদি তাফসীরুল কোরআন মাহফিলকে যদি মহব্বতে আজকে থেকে চা খাবো না, তাফসীরুল কোরআনকে ভালোবাসি, ফটিয়ার জবিনে, কর্ণফুলীর জবিনে ইনশাআল্লাহ তাফসীরুল মাহফিল হবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমাদের এলাকার দায়িত্ব হলো একটা 6 টাকা আমরা প্রতিদিন রেখে দিলে বছর কত হয়? 3,650 টাকা আপনি দিয়ে দিলেন। ভাইজান রিজিক কিন্তু বেড়ে যাবে, হায়াত কিন্তু বেড়ে যাবে। আপনি কিভাবে দিবেন? নিয়ত থাকবে আল্লাহ তুমি মাওলাকে রাজি করার জন্য, তুমি মাওলাকে, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করো। তাফসীরুল কোরআন আল্লাহ টিয়া দিউন না, ওনারা বেগুন না দিউন না,
নত নাইজু জামি বাক্স তো রাইবেন তফসিল করা মাবে দন্ন ফুরবু হারা হারা দিবেন অহন্ন ফকর আইবু ফকর আইবু ফকর আইবু কিন্তু বেগুন দিবেন তো বেগুন দিবেন তো বেগুন আত্মরণ আল্লাহ বেগুন কবুল করো যা পারন বেগুন দিবেন আল্লাহ আত্মা প্রত্যেকের বুঝবে তৌফিক দান করো আন্তা দা ফুতা আমি কে পারলাম ও বাবা জিরে ঠিক আছে ইবা হদ্দাই কি প্রেমিক আইও প্রেমিক আল্লাহ কবুল করো আল্লাহ প্রত্যেকের হায়াতম মিদি আর বাজি আরারে মেহমান বানাই গ্যাম মিদি আর বাজির লই সেনাবাহিনীর একান গরত গেলাম হড়ৌয়া সেনাবাহিনীর গরত এটা গেয়ে দি যখন হুজুর আপনি একটা ছেলেকে ডাক্তার বানাতে পারেন নাই কথা না আমি আপনি যদি বুঝতেন আপনার 7টা ফুলারে মাদ্রাসা দিয়ে দিতেন সুবহানাল্লাহ বলেন আপনি যদি বুঝতেন আপনার 7জন ছেলে আপনি সবাইকে মাদ্রাসা দিয়ে দিতেন কেন ভাইজান আলেমের মতো যদি আলেম হই সত্যিকার যদি গোলাম হই ইবে সম্পর্কে একদিনে মার খবর দিব সুবহানাল্লাহ ইবে যদি সত্যিকার মার প্রেমিক হই সত্যিকার নবী চিনে অবশ্যই মার খবর যে যোগ অবশ্যই মার স্মরণ করিব বাপরে ইয়া তো বাজে আর বোধ বাইক কলা হা মা হরে বাপ হরে এখন খবরস্থান দি মনত আজি বেগুলা দোয়া করিবেন প্রত্যেক মা বলে দোয়া করিবেন আল্লাহ পাক করে হায়াত দান করো আর বায়ক কলরা ছেলে কলরা প্রত্যেক করে গোলাম ওই বেলায় তৌফিক দান করো যারা বিশেষভাবে হুজুর চাইবেন হুজুর জীবিত না মৃত হুজুর আল্লামা জহুর আলী শাহ রহমতুল্লাহ জীবিত না মৃত ইন অনহয়ন্দন আয় হয়ে দিন মারেকশাবাজি যাদ দে মারেকশাবাজি যাদ দে কি হর হতে ইয়ে শাস্তি আছে জীবের তোমরা বুকুত রাখো জীবের তোমরা বুকুত রাখো এমনই বেড়ে ভালোবাসো ইয়ে তোর নিয়ামত